স্বামী অক্ষম হলে স্ত্রীর করণীয় কি? চিকিৎসার পরও স্বামী সুস্থ হয়নি, পরামর্শ কাম্য। শাহরিয়ার রহিম লিখেছেন, নাপাক অবস্থায় শরীরের ঘাম পোশাকে লাগলে কি পোশাক নাপাক হয়ে যাবে? নাপাক অবস্থায় যদি শরীরের ঘাম পোশাকে লাগে তাহলে সেই পোশাক নাপাক হবে না। কারণ মানুষ যখন গোসল ফরজ হওয়ার কারণে নাপাক হন কিংবা ছোট নাপাকও হন, তখন তার ঘামও নাপাক হয়ে যায় না, যার কারণে এই ঘামগুলো শরীরে পোশাকে কোনো জায়গায় লাগলে সেই জায়গাগুলো নাপাক হবে না। শাহিনুর ইসলাম সোনিয়া আপনি লিখেছেন, স্বামী অক্ষম হলে স্ত্রীর করণীয় কি? চিকিৎসার পরও স্বামী সুস্থ হয়নি, পরামর্শ কাম্য। এই ধরনের বিষয়গুলো আমি বারবার বলি, মেহরবানি করে আপনারা এই সংক্ষিপ্ত ভাষণের প্রশ্ন উত্তরে না দিয়ে একটু ডিটেল আলোচনা করে কোনো কোনো ভালো আলেমের সাথে কথা বলে যোগাযোগ করে সম্ভব হলে শরীরে উপস্থিত হয়ে তারপরে উত্তর জেনে নেবেন। কারণ এগুলা অনেকটাই অস্পষ্ট, এবং অস্পষ্ট বিষয়ের উপরে যদি আমরা উত্তর দিতে যাই তাহলে ভুল বোঝাবুঝির যথেষ্ট সুযোগ থাকে। তারপর আমরা শুধুমাত্র মৌলিক গাইডলাইন দিচ্ছি, আপনার পার্টিকুলার সমস্যার সমাধানে যাচ্ছি না। স্বামী অক্ষম, এই অক্ষমতার ডেফিনেশন কি, তিনি কতটা অক্ষম, এবং চিকিৎসা হওয়ার পরও তিনি সুস্থ হন নাই, কি ধরনের চিকিৎসা হয়েছে, তার আন্তরিকতা ছিল কিনা, এটা কি প্রকৃত অর্থেই অক্ষমতার সংজ্ঞায় পড়ে কিনা, নাকি স্বামী স্ত্রী নিজেদের মধ্যে ভুল বুঝাবুঝি হলে শুধুমাত্র একজন অন্যজন থেকে নিষ্কৃতি পাওয়ার জন্য এটা একটা উসিলা মাত্র, বাহানা মাত্র, অথবা আপনার এখানে অন্য কোনো ফাঁকফোকর আদৌ আছে কিনা, এই বিষয়গুলো দেখতে হবে। যদি এমন হয় যে স্বামী স্ত্রীর জৈবিক প্রয়োজন পূরণ করতে একেবারেই অক্ষম, চিকিৎসার পরও সেটা তার মধ্যে সে সমস্যা তার দূর না হয়, তাহলে সেক্ষেত্রে স্ত্রী বিচ্ছেদের উদ্যোগ গ্রহণ করতে পারেন। স্বামী যদি বিচ্ছেদ না দেন, স্বামী যদি তালাক না দেন, তাহলে সেক্ষেত্রে আদালতের মাধ্যমেও বিচ্ছেদের উদ্যোগ নিতে পারেন। সামাজিকভাবেও বিচ্ছেদের উদ্যোগ আলেম ওলামাদের মাধ্যমে, স্থানীয় মুরব্বিদের মাধ্যমে উদ্যোগ নিতে পারেন, তাকে প্রেশার দিতে পারেন, অর্থাৎ সে অধিকার তার আছে। ইসলাম বলে না যে একজন স্বামী অক্ষম হওয়ার পরও নারী সারা জীবন তার ঘর করে যেতে হবে। তবে প্রকৃত অবস্থাকেই সেটা নিরূপণ নিজেরটা নিজে না করে অন্যদের সহযোগিতা নিয়ে, বিচক্ষণ বিদগ্ধ মানুষগুলোর সহযোগিতা নিয়ে সিদ্ধান্তে আসতে পারলে সেটা অবশ্যই ভালো। আবু জাফর লিখেছেন, ইসলাম বিশ্ববিদ্যালয়ের লোগোতে আরবি নাম লেখা, এই লোগো লাগানো টি শার্ট পরে টয়লেটে যাওয়া যাবে কিনা? আরবি লেখা থাকলেই সেটা সম্মান করতে হবে এবং সেটা নিয়ে টয়লেটে যাওয়া যাবে না, ব্যাপারটা সেরকম না। যদি কোরআন কারীমের আয়াত থাকে অবশ্যই যাওয়া যাবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাণী থাকলে সেটা প্রদর্শন করে টয়লেটে যাওয়া অসম্মান হবে সেটার প্রতি। বাট ইসলামী বিশ্ববিদ্যালয় এই কথাটা জাস্ট যদি আরবিতে লেখা থাকে তাহলে সেক্ষেত্রে ওটা নিয়ে টয়লেটে যাওয়াতে অসুবিধা নেই। আমি যদিও নিশ্চিত নই যে ইসলামী বিশ্ববিদ্যালয়ের যে লোগো সেখানে কোরআনের কোনো আয়াত আছে কিনা, থাকতেও পারে। যদি কোরআনের কোনো আয়াত থাকে সে লোগোতে, তাহলে সেটা প্রদর্শিত এই অবস্থায় টয়লেটে যাওয়া যাবে না, কোনো গেঞ্জি সেটা লাগানো থাকে। এই জন্য দেখতে হবে যে সেখানে কি আছে। শুধুমাত্র ইসলামিক ইউনিভার্সিটিটা আরবিতে লেখা থাকলে ওটা নিয়ে টয়লেটে যাওয়াতে কোনো অসুবিধা নেই।